তো বন্ধুরা আমরা সবাই রেডি নদীতে ঝাঁপ দেওয়ার জন্য, কিন্তু ঝাঁপ দিয়ে যাবো কোথায়? কাজ আমরা খাতি যাচ্ছি কেন বাল ছেড়তে। টাকা দিই টাকা কাজে উঠবো লজ্জা পাচ্ছি না তো আমার দিয়ে টাকা কাজে উঠবো কাজে উঠবো রাজু তুমি যাই ওটা কাজে উঠবো শপিং করতে যাবি কি নিবি? জামা প্যান্ট জুতা চেটি कुठे काय जाऊ काय पार्किंग তো আমরা সবাই মিলে এখন ডিসকাস করছি নদীতে ঝাঁপ দিয়ে ঈদের শপিং করতে যাবো। সেই ঘটনাটা মনে হয় মমতার কানে পৌঁছে গিয়েছে, ওই কারণে মমতা আমাদের জন্য নৌকা পাঠিয়ে দিয়েছে আর খবর পাঠিয়েছে যে এবারের মতো তোমরা চলে এসো, সামনে ভোট রয়েছে, তোমরা সবাই মিলে আমাকে ভোট দাও, তাহলে পরের বার তোমাদের জন্য আমি ব্রিজ করে দেবো, আর কোনো অসুবিধা হবে না। অবশেষে কালবৈশাখী ঝড় ঝাপটা পেরিয়ে আমরা পৌঁছে গেছি মলে আসার পরে আমরা সবাই একটার পর একটা জামা কাপড় চেক করছিলাম। হঠাৎ জামা কাপড় চেক করতে করতে আমাদের গ্রুপের মস্তানের ডায়লগ শুনতে পাই। এই বাজারটা যদি এইরকম জানতাম আর কোনোদিন আসতাম না। এটি কি বাজার কলকাতা? আমার সে যে অ্যাডটাকে সে বস্তা কিনা বাজার মিলে দিলে সেটা হচ্ছে বাজার কলকাতা। কালেকশন আছে না, এটি বাড়ার মাথা আছে। এই সাথে এটি একটা কাপড়, পেলের মাথা কাপড়, জার্সি কাপড়। হ্যাঁ, আরো তো কাপড় আছে, সেদিকে দেখতে পারো তো অত কালেকশন যে আছে, তুমি ওই দিক থেকে ঘুরে এসে দেখো, একটা জার্সি কাপড় ছাড়া কিছু আলাদা কিছু কাপড় পাবে না। এ ব্যাপারে তোমার কোনো মন্তব্য? না, সেটা কি একটা পছন্দ হচ্ছে না, তুমি কি বলবে এই ব্যাপারে? আমি দেখছি কি করা যায় আমি দেখছি। জামাটা ভালো লাগে না, কিরকম পুরোটা নেবি নাকি? দেখছি তো পুরোটা নেওয়ার ছেলেরা আছে, কারণ ভাইপো আছে, টাকার ছেলে আছে। বাড়িতে গিয়ে বিক্রি করবি নাকি হোলসেল? না, যতগুলো বাচ্চা আছে মনে হচ্ছে শর্ট পড়ে যাবে, পুরো বাজারটা কলকাতা নিয়ে গেলেও শর্ট পড়ে যাবে। আমি দেখতে এসেছি, কিছু কিনবো না, আমি দেখতে এসেছি গাইস। तक ये बन सकता है जितना अब तक की स्टडी बॉडी मॉक चली लेके आजा गांजा ब्रो মার্কেটে আসতে গেলে সবাইকে ব্যাগ কিনতে হবে। তোমরা 5,000 টাকা সামান কিনলেও ব্যাগ দেবে না, ব্যাগ কিনতে হবে তোমাদেরকে। পেপারও কিনতে হবে 7 টাকা দিয়ে। গাইস ফাক ইউ, জেক্স ইউ।